যদি আল্লাহ মাফ করো এর তো বড় কিছু শুনতেছি আমরা হবে, তখন কাজ করবে বেসরকারি অ্যাম্বুলেন্স। তখন সরকারি অ্যাম্বুলেন্স কয়টা আছে আপনাদের? বেসরকারি অ্যাম্বুলেন্স আপনারা প্রায়োরিটি দেন দয়া করে। যদি অ্যাম্বুলেন্স খাত বন্ধ হয়ে যায় বাংলাদেশের মানুষের দুর্ভোগের শেষ থাকবেন না। মনে রাখবেন, তার যদি ধর্মঘট হয় তাহলে আপনার চাউলের দাম বাড়বে, পেঁয়াজের দাম বাড়বে, তেলের দাম বাড়বে, পরিবহন ধর্মঘট হলে মানুষের যাতায়াত কষ্ট হবে। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। কিন্তু অ্যাম্বুলেন্স যদি বন্ধ হয় তাহলে ডেড বডি নেবেন কিভাবে, রুগী নেবেন কিভাবে? আপনার থাকতে পারে 10 কোটি টাকার গাড়ি, আপনার বাবা মারা গেলে সেই গাড়িতে উঠাবেন না, অ্যাম্বুলেন্সে লাগবে। প্রিয় ভাইরা, আমি আশা রাখি আমাদের এই ন্যায্য দাবি যে পর্যন্ত আদায় না হয় আমরা কারো মৌখিক আশ্বাসে আমাদের কর্মসূচি প্রত্যাহার করব না। আপনারা রাজি? কারো মৌখিক আশ্বাসে আমরা আমাদের কর্মসূচি প্রত্যাহার করব না। না ওরা বেলতলা যায়, বারবার যায়, একবারই যায়। আপনারা আমাদেরকে বারবার নিয়েছেন, আমরা বারবার বেলতলায় যাব না। আমাদের কর্মসূচি আমরা আগামী যে দিন থেকে আমাদের ড্রাইভাররা গাড়ি চালাইতে চায় না, আমাদের যে গাড়ি কর্মবিরতি আসবে যেদিন থেকে আসুক, অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি আসবে, সেই কর্মবিরতি যে পর্যন্ত আমাদের এই বিয়ের সচিবালয় কর্তৃক বিএটিএ কর্তৃক প্রজ্ঞাপন জারি না হবে, আমাদের এই কর্মসূচি উদ্যোগ হবে না। প্রিয় ভাইরা, আমি আর আমার কথা বাড়াবো না। আপনারা যারা বিভাগ থেকে এসেছেন, যারা জেলা থেকে এসেছেন, আপনারা যার যার জেলায় যার যার বিভাগে আপনাদের যে দায়িত্ব দেওয়া হবে আপনারা সবাই আপনাদের কাজ করে যাবেন। দাবি কিন্তু আমাদের দুইটা দাবি নিয়ে আমরা এই বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির পক্ষ থেকে সারা বাংলাদেশের অ্যাম্বুলেন্স মালিকদেরকে আহ্বান জানাচ্ছি এবং সাথে সাথে প্রেস মিডিয়া যারা আছেন আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। আপনাদের সুনির্দিষ্ট সহযোগিতা আমরা একান্ত কামনা করছি। আজকে আমাদের দাবি সমূহ কিন্তু খুব বেশি না, দুইটা দাবি। সেটা হচ্ছে আমরা বিভিন্নভাবে বিভিন্ন পর্যায়ে আমরা অ্যাম্বুলেন্সের যে সমস্যাগুলি আমরা ফেস করছি সেই জন্য আমরা বিআরটিএ শরণাপন্ন হয়েছে। বিআরটি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে ওনারা অতি শীঘ্রই আমাদের সমস্যাটা সমাধান করে দিবেন, কিন্তু সমাধান খুঁজছে না বলে আজকে আমাদের সংবাদ সম্মেলন। তো সেক্ষেত্রে একটা পর্যায়ে আমাদের দেয়ালে পিঠ থেকে গিয়েছে, আমরা এখন আর আমাদের গাড়িগুলি চালাতে পারছি না। যেহেতু আমাদের গাড়িগুলি আমরা চালাতে পারছি না, সেক্ষেত্রে আমরা শেষের কিংবা আমাদের নিজস্ব রুজির উপরে আমাদের জীবিকার উপরে আমরা যেহেতু আটকে গিয়েছি, সেক্ষেত্রে আমার মনে হয় আমাদের এই আন্দোলন ছাড়া কর্মসূচি কর্মবিরতি ছাড়া আমাদের বিকল্প কোনো অপশন নাই। সেক্ষেত্রে আমি প্রেস মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করছি, আগামী বাংলাদেশ আমাদের মূল দাবি, আমাদের দাবি হচ্ছে গিয়ে 14/12/2025 এই রবিবার সকাল 6টা থেকে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য অ্যাম্বুলেন্স সেবা কর্মবিরতি আমরা ঘোষণা করছি। এটা হচ্ছে আমাদের প্রথম দাবি। দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা সরকারকে আগামীকালকে থেকে আগামী 13 তারিখ পর্যন্ত আমরা প্রেস মিডিয়ার মাধ্যমে সরকারকে আহ্বান করছি, ওনারা অনতিবিলম্বে যদি আমাদের এই সমস্যার সমাধান যদি ওনারা না করেন, আমরা মানবিক কারণে 7 দিনের সময় দিচ্ছি। আমরা চাই না দেশের জনগণের আমাদের কারণে কোনো ধরনের কোনো ক্ষতি হোক কিংবা আমাদের কারণে তাদের কোনো সমস্যা হোক। আমাদের পরিবার আছে, প্রত্যেকের পরিবার আছে, সেজন্য আমরা আপনাদের মাধ্যমে 7 দিনের জন্য আমরা হচ্ছে যে আপনাদেরকে সময় দিতেছি, সরকারকে সময় দিচ্ছি যে আমরা আগামী 7 দিন মানে আজকে থেকে আগামী 13 তারিখ পর্যন্ত, এই 13 তারিখের মধ্যে যদি কোনো ক্রমে সরকার আমাদের এই দাবি মানে না নেয়, তাহলে আগামী 14 তারিখ থেকে আমরা অবশ্যই সারা বাংলাদেশের অ্যাম্বুলেন্সের কর্মসূচি ঘোষণা করছি। আপনাদের মাধ্যমে আমরা সারা বাংলার মানুষকে জানিয়ে দিতে চাচ্ছি, আমরা যেহেতু আমাদের রুজির ঝামেলা হয়ে গিয়েছে, সেক্ষেত্রে আমরা আমাদের গাড়িগুলো আমরা চালাতে পারছি না, আমরা আমাদের গাড়িগুলো চালাতে পারবো না। এই বলে আমি আমার সংক্ষিপ্ত, আমরা আমাদের সারা বাংলাদেশের কোনো গাড়ি আমরা চালাবো না, প্রতিজ্ঞাবদ্ধ তো? 14 তারিখ সকাল 6টা থেকে ইনশাল্লাহ আমরা আমাদের গাড়িগুলো বন্ধ রাখবো। এরপর নির্দেশনা না পাওয়া পর্যন্ত আমরা কেউ আমাদের গাড়িগুলি চালাবো না। যদি পারিপার্শ্বিক কারো কোনো কারণে ব্যক্তিবর্গের কারণে যদি কোনো রকম কোনো নিউজ আপনাদের কাছে যায়, আপনারা কিন্তু সেই সিদ্ধান্ততে আপনারা সহমত পোষণ করবেন না। এটা আপনাদের কাছে আমার দাবি থাকলো। এই বলে আমি আমার বসে করছি। আসসালামু আলাইকুম।